কুমড়ো শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। ভীষণই সুন্দর লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। আর এটা দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে, সেরকম সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো পাতার পুরভরা রোল পকোড়া। তো তার জন্য এখানে নিয়েছি 7-8 পিসের মতো কুমড়ো পাতা, একেবারে ফ্রেশ তাজা কচি কুমড়ো পাতা নিয়েছি। আর কুমড়ো পাতার এই যে ডাঁটিগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দেবো। দেখুন, পাতা থেকে ডাঁটিগুলো এইভাবে কেটে নিয়েছি। সবগুলো পাতা কেটে নেওয়ার পরে এখন আমি পাতাগুলো ধুয়ে নেব। পাতাগুলো কিন্তু বেশ ভালোভাবে বেছে নিতে হবে। পাতার পেছন দিকটাতে অনেক সময় অনেক পোকার ডিমও থাকে। তো দেখুন, এখন জল দিয়ে বেশ ভালোভাবেই পাতাটা ধুয়ে নেব। কুমড়ো পাতার এই রেসিপিটা বন্ধুরা অসম্ভব সুন্দর হয় খেতে, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এইভাবে জল পাল্টে পাল্টে বারে বারে আমি কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে কিছুটা পরিমাণে জল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে গেছে। এখন গরম জলের মধ্যে সমস্ত কুমড়ো পাতা দিয়ে এইভাবে একটু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাতাগুলোকে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট জলের মধ্যে এইভাবে ডুবিয়ে তুলে নিতে হবে। এতে করে কিন্তু পাতাটা যে খসখসে থাকে সেটা নরম হয়ে যায়, আর এই রোল পকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। পাতাগুলো সেদ্ধ করলে কিন্তু পকোড়াগুলো সঠিকভাবে বানানো যাবে না। দেখুন, জলে এইভাবে ডুবিয়ে নিয়ে এখন পাতা থেকে জল ঝরিয়ে থালার মধ্যে এইভাবে একটা একটা করে পাতা কিন্তু আমি মেলে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু পাতা থেকে খুব সুন্দরভাবে জল ঝরে একটু শুকনো টাইপের হয়ে যায়। এবার দেখুন, আগের থেকে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে আতপ চাল আর 1 কাপ পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু ডাল আর চালটা ভিজে নরম হয়ে গেছে। এখানে একটা চায়ের কাপের মাপ ধরে কিন্তু আমি নিয়েছিলাম। দেখুন, চাল আর ডাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর একটা সুন্দর পেস্ট করে নেব। তো একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন, চাল ডাল কিন্তু বাটা হয়ে গেছে। আর এখন আমি ওই বোলের মধ্যেই কিন্তু ঢেলে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয় চাল ডালের ব্যাটার দিয়ে কুমড়ো শাকের পুরভরা পকোড়া। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। দিয়ে দিলাম এখানে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে কোনো রকমের কালো জিরে বা গোটা সাদা জিরের ব্যবহার করছি না। এটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন। আমি দিলাম না এই কারণে, এখানে কিন্তু আমার ছেলে এই জিরে আর কালো জিরেটা পছন্দ করে না। তো যাই হোক, এখানে দেখুন ওটা মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে এখানে 1/2 চামচের মতো ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু কুমড়ো পাতার রোল পকোড়া বানাবো, তার জন্যে আমার এখানে পুরের জন্য লাগছে আলু। এখানে বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো পুর বানানোর জন্য আমি আলুটাই ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে ডালের পুর কিংবা চিংড়ি মাছের পুর দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে যেই মশলাটা ব্যবহার করছি এটা হচ্ছে আদা, রসুন আর টমেটো একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে তার জন্য কিন্তু একটু এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। বেশ ভালোভাবেই কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়ো পাতার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কুমড়ো পাতা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো লাগে খেতে।
বাড়িতে গেস্ট আসলে খুব সহজেই এটা বানিয়ে খাওয়াবেন। দেখুন সবাই কিন্তু একবার খাওয়ার পরে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন আমি ওই ভাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আলু গ্রেট করেও নিতে পারেন, তবে আলুর মধ্যে এখানে একটু দানা থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি এখানে আলুর মধ্যে স্বাদ অনুসারে লবণ। এবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু কষিয়ে নেব। আলুর এই মশলাটা কিন্তু পুর হিসেবে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা দেখুন এখানে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। আলুর পুরটা একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দিয়ে এখন এবারে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মারাত্মক স্বাদের হয় আলুর পুরটা। তো দেখুন খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আলুর পুর খুব সুন্দরভাবে এখানে ঠান্ডা করে নিয়েছি। আর আমি যে কুমড়ো পাতাটা রেখেছিলাম, এবার দেখুন এই কুমড়ো পাতাগুলো থেকে একটা করে কুমড়ো পাতা প্রথমে নিয়ে কুমড়ো পাতার রোলগুলো বানিয়ে নেব। দেখুন পাতাটাকে এইভাবে আমি উল্টো করে নিচ্ছি। উল্টো দিক দিয়ে কিন্তু পাতাটাকে রাখতে হবে প্রথমে। তারপরে দেখুন আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, আলুর পুরটা দিয়ে দিলাম। আর আলুর পুরটা এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে লম্বা করে দিলে কিন্তু রোলগুলো অনেকটা লম্বা হয়। এবার দেখুন এইভাবে করে ভাঁজ করে নিয়ে আমি রোল শেপ নিয়ে নেব। খুব সহজেই কিন্তু বানানো যায়। যে একবার দেখবে খুব তাড়াতাড়ি সেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো কিন্তু খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। দেখুন সমস্ত পাতাগুলো একই রকমভাবে এখানে আমি রোল বানিয়ে নেব। একঘেয়ে কুমড়ো পাতা বা কুমড়ো শাক যখন খেতে ভালো না লাগে, তখন খুব সহজেই বানিয়ে নিতে পারেন কুমড়ো পাতার এই রেসিপিটা। দেখুন একটা করে কিন্তু এখানে আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা কিউট লাগছে দেখতে, তাই না? আর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে। এবার যে ব্যাটারটা একটু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু অনেক সময় ধরে রেখে দেওয়ার জন্য একটু ঘন হয়ে গেছে। তো তার জন্য এখানে খুবই অল্প পরিমাণে জল দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে জল দিলাম। এবার জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু এইভাবে ঘন থকথকে হবে। এটা পাতলা করলে কিন্তু পারফেক্টভাবে কুমড়ো পাতার পুর ভরা রোল পকোড়াগুলো তৈরি হবে না। এখন দেখুন ব্যাটারটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আর এবারে দেখুন এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আর রোলগুলো দেওয়ার সময় দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীভাবেই আমি করে নিয়েছি। এবার দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে রোলগুলো ডুবিয়ে নিতে হবে। আর তেলটা আগের থেকে আমি গরম করতে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা গরম করে নিয়ে এখন এক একটা করে রোল আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি 3টে করে দিয়ে দিচ্ছি, একসঙ্গে কিন্তু সমস্ত আমি দেব না। এবার দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলো ভেজে নিতে হবে। এক পিঠ কিন্তু হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এইগুলো উল্টে নেব। খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে। অনেকেই কিন্তু কুমড়ো শাক বা কুমড়ো পাতা খেতে একেবারে অপছন্দ করেন, তবে আজকের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাওয়ান তাহলে বারবার কিন্তু এই রেসিপিটা খেতে চাইবেন। দেখুন আমি খুব সাবধানে কিন্তু একটা করে উল্টে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। এইগুলো দেখুন কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে কতটা ফুলকো হয়েছে। আর এটা কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি এইভাবে একটু লাল করে ভেজে নিলেই হবে। আর এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এখানে আমি ব্যাটার হিসেবে মুসুর ডাল আর চাল নিয়েছিলাম। চালটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হয়। আপনারা চাইলে কিন্তু এখানে বেসন দিয়েও এই ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। এবার বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা এখানে কিন্তু সমস্ত পকোড়া আমার খুব সুন্দরভাবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর কুমড়ো পাতার রেসিপিটা দেখুন একবার খাওয়ার পরে মনে হবে এটাই যেন কুমড়ো পাতার সেরা রেসিপি। প্রত্যেকটা কিন্তু অসম্ভব মুচমুচে আর ভীষণই লোভনীয় হয়েছে। আর দেখুন এখানে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন এইটা কতটা মুচমুচে হয়েছে। আর এখানে আমি একটা
পকোড়া আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে পুরে ঠাসা কুমড়ো পাতার এই পুর ভরা রোল পকোড়া। তো দেখুন, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।